নমস্কার বন্ধুরা, ফ্লেভার্ড ফ্যান্টাসিয়ার নতুন একটি এপিসোড নিয়ে আজকে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। এই বছর 18 ফেব্রুয়ারি শনিবার এবং 19 ফেব্রুয়ারি রবিবার পড়েছে মহাশিবরাত্রি। হিন্দু শাস্ত্র অনুসারে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিবাহের দিন এই শিবরাত্রি। হিন্দু সম্প্রদায়ের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালন করা হয়। ভক্তরা এই দিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পুজো করেন। সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই মহাশিবরাত্রি। ব্রতের আগের দিন ভক্তগণ নিরামিষ খাবার খান, রাতে বিছানায় না শুয়ে মাটিতে শোন। ব্রতের দিন তারা উপবাসী থাকেন। তারপর রাত্রিবেলা 4 প্রহরে শিবলিঙ্গকে দুধ, দই, ঘি, মধু ও গঙ্গাজল দিয়ে স্নান করান। এই বিশেষ এবং পবিত্র দিনে ভগবান শিবকে ভোগ হিসাবে বেশ কিছু মিষ্টি খাবার দেওয়া হয়, যা পরে ভক্তদের মাঝে বিতরণ করা হয় এবং প্রসাদ হিসাবে উপভোগ করা হয়। এখানে কিছু সহজ মিষ্টি রেসিপির খোঁজ দেওয়া হলো, যা বাড়িতে তৈরি করা যেতে পারে এবং ভোগ হিসাবে দেওয়া যেতে পারে। মহাশিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবকে যে মিষ্টির ভোগ নিবেদন করা হয় তার মধ্যে প্রথম নাম হলো ক্ষীর। যে কোনো উৎসবে প্রত্যেক ভারতীয়র হেসেলে অবিচ্ছেদ্য অংশ হিসাবে তৈরি করা হয় সুস্বাদু ক্ষীর। গোবিন্দভোগ চাল, দুধ, ক্রিম, চিনি বা গুড়, ড্রাই ফ্রুটস ও বাদাম দিয়ে ঘন করে তৈরি করা এই জিভে জল আনা রেসিপিটি সকল ভারতীয়র কাছেই প্রিয়। হিন্দু মত এই সুমিষ্ট ও সুস্বাদু ক্ষীর দেবতাদের প্রসাদ হিসেবে বিশ্বাস করা হয়। আজকের লিস্টে সেকেন্ড নাম হলো সাবুদানার ক্ষীর। চালের বদলে এবার সাবুদানা ব্যবহার করে ক্ষীর তৈরি করতে পারেন। সাবুদানা দিয়ে তৈরি ক্ষীর ছাড়া সাত্ত্বিক খাবার অসম্পূর্ণ। এই ক্ষীর তৈরি করার জন্য সাবুদানা ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। এরপর দুধ ফুটে ঘন হয়ে গেলে তাতে ভেজানো সাবুদানা দিয়ে দিন। এরপর বেশ কয়েক মিনিট নাড়তে থাকুন। এরপর দুধ ও সাবুদানা ফুটে ঘন হয়ে গেলে চিনি, শুকনো ফল ও বাদাম যোগ করুন। তাতে ক্ষীরের স্বাদ আর দ্বিগুণ হয়ে যাবে। ভোগ দেওয়ার জন্য পরের মিষ্টির নাম হলো কাজু বরফি। এই মিষ্টির রেসিপিটি যে কোনো উৎসবের জন্য উপযুক্ত। এটি প্রসাদ হিসাবে যেমন ব্যবহার করা হয়, তেমনি যে কোনো অনুষ্ঠানে অতিথিদের মন জয় করতেও দারুণ কার্যকরী। কাজুকে মিহি করে গুঁড়ো করে তাতে চিনির সিরাপ যোগ করুন। এরপর ভালোভাবে মিশিয়ে তাতে এলাচ গুঁড়ো, জাফরান মিশিয়ে নিন। একটি ট্রেতে ঢেলে ছোট ছোট বরফির আকার কেটে নিন। আজকের লিস্টে চতুর্থ নাম হলো কোকোনাট রোজ লাড্ডু। গ্রেট করা নারকেল, কনডেন্সড মিল্ক, শুকনো গোলাপের পাপড়ি, শুকনো ফল ও বাদাম দিয়ে তৈরি এই লাড্ডু দেবতাদের প্রসাদ হিসেবে বিবেচনা করা হয়। সহজ ও সুস্বাদু এই লাড্ডু সাধারণত ভোগ হিসাবে দেওয়া হয়। গোলাপের পাপড়ি যোগ করে লাড্ডু তৈরি করলে একটি সুমিষ্ট গোলাপের গন্ধ তৈরি হয়। মহাদেবের প্রধান প্রসাদ হলো ঠান্ডাই। আমন্ড, কাজু বাদাম, পেস্তা অল্প দুধ দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিন। দুধ ফুটতে দিন। ফুটে গেলে জাফরান দিন ওই দুধের মধ্যে। দুধ ফুটে উঠলে চিনি দিয়ে দুধ জাল দিন। এবার বাদামের পেস্ট দিয়ে আরও ভালো করে দুধ ফোটান। গ্যাস বন্ধ করে মশলা গুঁড়ো ভালো করে মেশান। ঠান্ডা হতে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে ঠান্ডা হলে পরিবেশন করুন। শিবরাত্রির দিন দিনভর উপোস করে শিবের মাথায় জল ঢেলে সারাদিনে ধকলের পর উপোস ভাঙার সময় এই ঠান্ডাই অবশ্যই খেতে পারেন। মহাদেবকে ভোগ নিবেদন করার জন্য আজকের লিস্টে শেষ মিষ্টির নাম হলো রাবড়ি। ভারতের ক্লাসিক মিষ্টিগুলির মধ্যে রাবড়ি হলো অন্যতম। ঘন দুধের মধ্যে চিনি, শুকনো ফল, এলাচ গুঁড়ো, জাফরানের মতো সুস্বাদু উপকরণ দিয়ে তৈরি করা যায় এই অসাধারণ স্বাদের রাবড়ি। জিভে জল আনা ঘন মিষ্টি রাবড়ি বাড়িতেই তৈরি করা যায়। গরম মালপোয়া বা জিলেপির সঙ্গে পরিবেশন করতে পারেন। আজকের এপিসোডে জেনে নিলেন মহাশিবরাত্রিতে ভগবান শিবকে ভোগে কোন কোন মিষ্টি নিবেদন করবেন এবং তার রেসিপি। অবশ্যই এই শিবরাত্রিতে বাড়িতেই বানিয়ে নিন এই সুস্বাদু মিষ্টিগুলো। তাহলে আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এরকম ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কাছে সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।